সবাইকে আমার ব্লকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ অনেকদিন পর আমরা পরিবার সহ কোচবিহার থেকে লাভায় যাচ্ছি। এখন আমরা ফালাকাটা চৌপতি এসে গেছি। এখন প্রায় পাড়া কাছাকাছি। প্রায় পাহাড় কাছাকাছি এসে গেছি আমরা। দূর থেকে খুব সুন্দর লাগে এই পাহাড়গুলোকে। যতই যাচ্ছি মনে হয় পাহাড় আরো সামনে আসছে। বাড়ির সবাই খুব খুশি, কারণ পাহাড়কে খুব কাছে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তাই আমরা তা দূর থেকে উপভোগ করতাম আগে, এখন আমরা পাহাড়ের কাছে যাচ্ছি। এখন গরুবাদান মোড় পার হয়ে গেছি আমরা। এখন প্রায় লাভার কাছাকাছি, পাইন ফরেস্টের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমরা এখানে কিছুটা নেমে বিশ্রাম করে প্রকৃতির মজা নিচ্ছি। আপনারা যদি যান কোনোদিন লাভাতে এই পথ দিয়ে, অবশ্যই একটু নামবেন, খুব ভালো লাগে। আমাদেরকে পাশ কাটিয়ে একটা বলেটা চলে গেল। আঁকা বাগার এই পাহাড়ের পথ খুব দুর্গম। সাহসের সঙ্গে আমরা গাড়ি চালাচ্ছি। খুব সুন্দর লাগে প্রকৃতি দূর থেকে, নিচে তাকালে একটু ভয় লাগে। এই যে আমরা পৌঁছে গেছি এখন লাভাতে, প্রায় লাভা শহর। ছোট্ট বাজারও আছে নাকি, আমরা তা শুনেছি। এখানে একটা হোমস্টে আমরা বুক করেছি অলরেডি, সুবর্ণা হোমস্টে। ব্যবহার খুব ভালো। কাছাকাছি পৌঁছে গেছি। এই যে ফুলে তরাতে সাজানো আমাদের হোমস্টে, খুব সুন্দর লাগলো। এখন আমরা তা প্রবেশ করছি। এই যে হোমস্টের উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে। প্রায় 3:30 নাগাদ আমরা পৌঁছেছি। দেখুন হালকা হালকা মেঘ, আমরা কত উচ্চতে রয়েছি এখন। আমাদের আসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের দিন একটা ঝড় বৃষ্টি হয়ে গেছে। এখন কিছুটা ঝড় কমেছে, আকাশে রঙ বটাইছে, পাহাড়ে পুকুর একটু ভালো হয়েছে। ঠান্ডা, খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমাদের রুম থেকে
এই পথ দিয়ে আমরা এসেছি একটু আগে। এখন কত নিচ থেকে ব্লকে বাড়ি বানিয়েছে দেখুন, বাড়ি ঘাটে ঘাটে। কি সুন্দর ভিউটা। এখন কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে। এই দেখুন রাস্তাঘাট ফাঁকা, দু একজন লেগে গেছে। কিছুক্ষণ বৃষ্টি রোদ উঠছে, তাই আমরা ওই ভিউয়ার পয়েন্টে যাচ্ছি। এখান থেকে পাহাড়ের ভিউটা আরও সুন্দর লাগে। এখানে সবাই আছে, আমরা তাই গেছিলাম, কিন্তু ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার জন্য উপরে থেকে তাড়াতাড়ি নিচে চলে গেলাম আমাদের। দেখুন কুয়াশা ভরে গেছে প্রায়। এখন 5:30 কি 6টা বাজে এই সময়টা, সরি 5:30 বাজে। দেখুন কুয়াশা। এটা হচ্ছে বৌদ্ধ টেম্পল। আজকে আর দেখতে পেলাম না, কালকে আমরা সকালে উঠে সেখানে মন্দির দর্শন করে তারপর পাইন পার্কে যাব। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পাহাড়ে কেবল কেবল রাস্তাতে। দেখুন এখানে বাজার, লাভার মুখ্য বাজার। এই যে দেখেন পাহাড়টা, এই বাজার। আমরা এখানে কিছুক্ষণের জন্য টিফিন চা করে রুমে ফিরবো। এখন আমরা সবাই রুমে দেখে যাচ্ছি, কারণ ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। এখন প্রায় রাত হয়ে গেল। আমরা এটা রুম থেকে শুট করছি। দেখুন হালকা হালকা বৃষ্টি, জানলা খুলে খুব ঠান্ডা বোধ হয়। ওকে, গুড নাইট, আবার কালকে ভিডিও। সবাইকে সুপ্রভাত। আজ সকালের, তবু রাস্তাঘাট ফাঁকা। এটা ভোরবেলাঘাট, সকালবেলার মুক্ত আকাশ মনকে ছুঁয়ে দেয়। এই প্রকৃতির ছবি একদম সুন্দর, ভালো লাগে। সূর্য উঠেছে, খুব সুন্দর ভিউটা। তারপর আমরা বুদ্ধ টেম্পলে যাচ্ছি, খুব সুন্দর। এই টোটাল এরিয়াটা বুদ্ধ টেম্পলের মধ্যে পড়ে। এখান থেকে পাহাড়ের ভিউ আরও সুন্দর লাগে, একদম মনকে রোমাঞ্চ করে দেয়। চারদিকে পাইন গাছ, পাহাড়ের ধাপে ধাপে বাড়ি। এমন দৃশ্য প্রথমবার দেখছি আমরা সচক্ষে। এখন টেম্পলের চারদিকে আমরা ঘুরতেছি আর আনন্দ বোধ করছি। একদম মনকে তৃপ্তি করছি আজ প্রকৃতির এই পাহাড় অঞ্চলে। আমরা স্লিপিং বদ্ধ
অনেকেই বলেছে যে এই টেম্পেলের উপর থেকে পাহাড়ের চূড়া কি পাহাড়ের স্ট্রাকচার গৌতম বুদ্ধের মতো দেখায়, সেটা আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু পেলাম না। যদি নেক্সটে আমরা যাই, অবশ্যই গৌতম বুদ্ধের সেই পাহাড় প্রকৃতির চিত্র আমরা দেখার চেষ্টা করব। এবার আপনারা যদি যান অবশ্যই করবেন, খুব সুন্দর লাগে এই মন্দিরটা। সিঁড়ি বেয়ে উঠে আসে গুরুদেব, হচ্ছে গৌতম বুদ্ধের দীক্ষিত লামা বুদ্ধিস্ট। গুরুরা ঘন্টা বাজাচ্ছে, ছাত্ররা আসনে বই নিয়ে পড়ে উঠতেছে পঞ্চতত্ত্ব শাস্ত্র পড়ার জন্য। বোধহয় ওদের 8টা পথ শেখানো হয়, আমরা তা শুনেছি, এবং বিভিন্ন ধরনের শিক্ষা এখানে দেওয়া হয়। ছাত্রদের বিভিন্ন ধরনের শিক্ষা এখানে গ্রহণ করতে হয়। খুব সুন্দর বৌদ্ধ মন্দিরটা, মনকে তৃপ্তি করে দিয়েছে।
এরপর আমরা লাভার টপকে চলে যাচ্ছি। ওখানে একটা পার্ক রয়েছে, সেটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি উপরের দিকে আরও। এখন লাভা বাজার পার করে প্রায় পায়ের ফরেস্টের কাছাকাছি পৌঁছে গেছি। সব ভিউয়ার্স আপনারা দেখবেন আরও কত কিছু নেক্সট ভিডিওতে। আমার নতুন নতুন ভ্রমণ। এখন আমরা লাভার ভিউ পয়েন্টে চলে এসেছি। তারপর আমরা পার্কে যাব টিকিট এন্ট্রি করে। আমরা এখানে এখন পৌঁছেছি। খুব সুন্দর লাগলো, কারণ একটা পাইন বাগানের উপরে ছোট পার্ক আড্ডার জায়গা করা হয়েছে। এখানে সব ন্যাচারাল দিয়ে বসার ব্যবস্থা, চেয়ার সব কাঠেরই। লাভা ছাড়িয়ে পাপড় খেতে জায়গায় পৌঁছেছি। এখানে ধাবাতে কিছুক্ষণ টিফিন করে আমরা একটু ঝর্ণার জল দেখব। সরি, ঝর্ণার জল না, এটা জলপ্রপাত। এখানে সবাই আনন্দ করছে। দেখুন এখানকার ন্যাচারাল প্রকৃতি দেখুন কেমন, খুব সুন্দর। এটা একটা হনুমান মন্দির, পাহাড়ের উপর বানানো হয়েছে। এখানে সবাই আনন্দ ফুর্তি করতেছে, তাই